মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে ভিডিওটা দেখছেন একটি গ্লাসে ঢালছে, সেই গ্লাসে কমে যাচ্ছে, অন্য গ্লাসে বাড়ছে। এই ভিডিওটার সম্পূর্ণ এডিটিং পার্ট, শুটিং পার্ট আজকের এই ভিডিওতে দেখানো হবে। সর্বপ্রথম আপনারা এমন একটা ফাঁকা শ্যুট নেবেন, ঠিক আছে? শ্যুট 1 আমি কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা করে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আপনারা এভাবে শ্যুটগুলো নেবেন, ঠিক আছে? এরপর দ্বিতীয় শ্যুটটা আপনারা এভাবে নেবেন। এই যে আপনি প্রথম গ্লাসে যে আপনি জুসটা ঢালছেন, এটা হলো আপনার দ্বিতীয় শ্যুট, ঠিক আছে? তো আপনি এইবার বোতলটা ঝাঁকিয়ে মুখটা খুললেন, খুলে এবার আপনি এই প্রথম গ্লাসে আপনি ঢালছেন, এটা হলো আপনার দ্বিতীয় শ্যুট পার্ট 2, ঠিক আছে? পরে এইটা আপনার ঢালা কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি তৃতীয় শ্যুটটা নেবেন। আমি সম্পূর্ণ ভিডিওর শ্যুটিংগুলো আলাদা আলাদা করে দিয়েছি যাতে করে আপনাদের শ্যুট করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এবার হলো তৃতীয় শ্যুট। এবার আপনি এই লাস্টের গ্লাসটাতে আপনি পানি ঢালবেন, ঠিক আছে? জুসটা ঢালবেন, ঠিক আছে? তো এইভাবে আপনি শ্যুটগুলো কমপ্লিট করে নেবেন। কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা চলে যাব সরাসরি এডিটিং পার্টে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এডিটিং হবে আপনার ইনশটের মাধ্যমে। আমরা এতদিন ক্যাপকাট দিয়ে করছি, এবার ইনশটে। তাহলে চলুন চলে যাই আমরা ইনশটে। সর্বপ্রথম আমরা ভিডিওটা ইনশটে নেওয়ার পরে আগে আমরা কেটে নেব, যেগুলো বাড়তি অংশ আছে এই অংশগুলো আমরা কেটে নেব, ঠিক আছে? তো প্রথম এই যে শ্যুটটা ফাঁকা শ্যুট, এই ফাঁকা শ্যুটটা আমরা এই পর্যন্ত রেখে মনে করেন এটা কেটে নেব। আমি আগেই এগুলো কেটে রাখছি কারণ যাতে সময় একটু কম লাগে, আর আমি তো আপনাদেরকে শুটিং পার্টগুলো দেখিয়েছি যাতে করে আপনাদের সমস্যা না হয়, ঠিক আছে? তো এই দ্বিতীয় শ্যুট যেটা, এটাও আমরা এভাবে কেটে নিব। নেওয়ার পরে 3 নম্বর যে শ্যুটটা, সেটাও আমরা এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা এবার চলে যাব ফাইনাল রেজাল্টের জন্য বা ফাইনাল কাজের জন্য, ঠিক আছে? তো আমরা এই কেটে নেওয়ার পরে সর্বপ্রথম এই যে প্রথম যে আমরা গ্লাসে পানি ঢাললাম এটার উপর ক্লিক দিয়ে সিলেক্টেড করব। সিলেক্টেড করে আমরা চলে যাব সুইচে। আমরা ক্যাপকাটে দেখতাম ওভারলি, আর ইনশটে হলো সুইচ, একই কাজ। তো আমরা এই সুইচটা ক্লিক দিব। এতে সুইচে ক্লিক দিলে এই ভিডিওটা আপনার টাইম লাইনের উপরে চলে আসবে। ক্যাপকাটে ছিল নিচে আর এটার উপরে। তো আমরা ধরে একদম প্রথমে নিয়ে আসব। প্রথমে নিয়ে আসার পরে এরপরে যে দ্বিতীয় যে গ্লাসে পানি ঢাললাম ওই ভিডিওটাকে আমরা আবার সিলেক্টেড করব। সিলেক্টেড করে আমরা ওই ভিডিওটাও সুইচ করে প্রথমে নিয়ে আসবো, ঠিক আছে? তো এই দ্বিতীয় যে ভিডিওটা, এটা আমরা এবার সিলেক্টেড করি। সিলেক্টেড করে আমরা চলে যাব সরাসরি সুইচে। আমি প্রত্যেকটা মার্ক করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সুইচ করে এটাও আমরা ধরে একেবারে সামনে নিয়ে চলে আসবো, ঠিক আছে? ড্রাগ করে সামনে নিয়ে চলে আসবো। এবার আমরা প্রথমে যে ভিডিওটা সুইচ করছি ওই ভিডিওর উপরে আমরা ট্যাপ দেব। ট্যাপ দিয়ে আমরা চলে যাব লাস্টের দিকে, রিভার্সে চলে যাব। রিভার্স, এই যে লাস্টের দিকে আমি মার্ক করে দিচ্ছি, আপনারা দেখুন। এই রিভার্সে আমরা ক্লিক দেব, ঠিক আছে? প্রথম যে আমরা ভিডিওটা করছিলাম ওভারলি, অর্থাৎ সুইচ করছিলাম, ওই ভিডিওটাকে আমরা কিন্তু রিভার্স করব। তো এখানে যখন আপনি রিভার্সে ক্লিক দেবেন তখন এরকম কাউন্টডাউন শুরু হবে টাইম। তো যখন এটা 100% হয়ে যাবে তখন কিন্তু হয়ে যাবে। আপনি ভুল করেও যেন এখানে ক্যান্সেলে ক্লিক দিবেন না 100% না হওয়া পর্যন্ত, ঠিক আছে? তো 100% যখন হয়ে যাবে অটোমেটিক আপনার এখান থেকে রিডাইরিং করে আমাদের ভিডিওতে নিয়ে চলে যাবে। আমরা তো একটু অপেক্ষা করি, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি লাইক করবেন এবং পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর কেউ শেয়ার করতে ভুলবেন না, আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন, তাহলে এই ভিডিওটা দেখে দেখে আপনি শ্যুট করতে পারবেন, এডিটিংগুলোও করতে পারবেন, ঠিক আছে? এবার আমাদের এই রিভার্সের পরে আমরা প্রথম ভিডিওটা সিলেক্টেড করব। সিলেক্টেড করে আমরা মাস্কে চলে যাব। মাস্কের সাথে হয়তো অনেকেই পরিচিত। তো আমরা এই মাস্কে চলে যাব। মাস্কে এসে এখানে 1 2 3 নম্বরে যেটা আছে এটাতে আমরা ক্লিক দেব। এই 3 নম্বরে ক্লিক দিলে এই যে একটা 4 কোণা একটা ঘর চলে আসবে। এটাকে আমরা রিসাইজ করে নিব ধরে। এই দেখেন ডান সাইডে একটা তীর আছে, উপরে একটা তীর আছে। এটা ধরে আপনি চাপ দিলে নিচে নামবে,
আর ডান সাইডেরটা চাপ দিলে বামে ছোট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা সুন্দর করে রিসাইজ করে এখানে বসিয়ে নেব। যতটুকু লাগে ততটুকু আমরা রেখে বসিয়ে নেব সুন্দর করে, ঠিক আছে। যদি আপনার গ্লাসটা বড় হয় তাহলে আপনি সেভাবে বড় রাখবেন, ছোট হলে ছোট রাখবেন, ঠিক আছে। এটা মাপ মতো যেন বাহিরে না যায়, বেশি বেশি বাহিরে গেলে কিন্তু আপনার অবজেক্টটা দেখা যাবে অন্য কোনো ছবি বা অন্য কিছু কিন্তু দেখা যাবে, ঠিক আছে। তো এটা আমরা মাপ মতো রাখার পরে এখানে এই যে টিক মার্ক আছে, এই যে উপরে মাস্কের ডান পাশে যে টিক মার্ক আমি মার্ক করে দিচ্ছি দেখেন, এই টিক মার্কে ক্লিক দেব, ঠিক আছে। তো টিক মার্কে ক্লিক দিলে আমাদের এই ভিডিওটা কিন্তু প্রায় হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এবার আমরা একটু প্লে করে দেখব যে আমাদের ভিডিওটা কি অবস্থা হয়েছে। তো প্লে করলাম, প্লে করলে দেখেন আমরা যে গ্লাসে পানি ঢালছি ওই গ্লাসে কমে যাচ্ছে, আর পাশের যে গ্লাসটা ওই গ্লাসে কিন্তু পানিটা বাড়ছে, অর্থাৎ জুসটা বাড়ছে। তাহলে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এই যে ডান পাশে যে দুইটা লেয়ার বেশি, এই লেয়ার দুইটা আমরা কেটে নেব, নিচের লেয়ার সমান করে নেব, প্রত্যেকটা লেয়ার একই মাপে থাকবে, তা নাহলে আপনার ভিডিও কিন্তু আপনার কম বেশি হয়ে যাবে, দেখা যাবে না, সুন্দর হবে না। তো যাই হোক, এই দুইটা আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমাদের এখন কাজ হলো এই ভিডিওটা গ্যালারিতে নেওয়া। তাহলে গ্যালারিতে নিতে হলে উপরে দেখবেন আমাদের আছে এক্সপোর্ট আছে, এই এক্সপোর্টে ক্লিক দিয়ে আমরা কিন্তু এই ভিডিওটা গ্যালারিতে নিতে পারবো। আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।